ভুল হয়ে যায় কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা শ্রেয় বা কোনটা প্রিয়। শাশ্বত যেসব মূল্যবোধ সেগুলো মানুষ হারিয়ে ফেলে। সত্যের শক্তিতে, ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে। এই নাটকে প্রবেশের আগে এর গভীরে আমাদের প্রবেশ করতে হবে। যে কারণে আমরা ধ্বংসলীলায় মেতে উঠে নিজেদের সর্বনাশ দেখে নিজেকে প্রতিষ্ঠা করবার লীলায় মেতে উঠেছি আমরা। আত্মবিস্তৃতি এসে মানব হ্রাস করে। মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষের। মানুষকে পথ দেখাতে আবির্ভূত হন তিনি নিজে, সম্ভবামী যুগে যুগে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জননী ভক্তকে কি বলছেন সর্বধর্ম সমন্বয় নিয়ে? আন্তরিক হলে সব ধরনের বিরোধী ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, আবার ব্রহ্মজ্ঞানীরাও পাবে, মুসলমান খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না, আমাদের কালকে না বুঝলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম কি জানবার? এসব বুদ্ধির নাম হলো মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এই বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে যাওয়া নানা পথ। একটা গল্প লোক বাড়ি থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল টিকটিকি দেখে এলো। আরেকজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গেছিলাম না। লাল কেন হবে? সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আরেকজন বললে, আমিও বেশ জানি তোমাদের আগে কি ছিল বা সে গিরিগিটি, আমিও দেখেছি। সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি। আর দুজন ছিল, তারা বললে হলদে, পাঁচকে, নানা রং। সে সব ঝগড়া লেগে গেল। সকলে জানি আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ারকে আমি চিনি। যা বলছো তা সব সত্য। ও দিদি, কখনো সবুজ, কখনো নীল, এরকম নানা রং। আবার কখনো দেখি একেবারে কোনো রং নেই, গ্রীষ্মের এক দাবদাহে এক কৃষক যখন তার শুকনো খটখটে মাটিকে সবুজ করার নেশায় মত্ত হয়ে উঠে যায়। আচ্ছা, এই পৃথিবীকে সবুজ করে রাখার দায় কি শুধুই কৃষক সমাজে? চলুন এই প্রশ্ন চিহ্ন নিয়ে নাটকের মূল অংশে আমরা প্রবেশ করি। জল যদি পেতাম, আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল। বাবা বাবা, এই দেখো তোমার জন্য জল খাবার এনেছি।
চল চল কই 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 চল চল কই চল 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 জল নয় বাবা, আমি বলেছি জল খাবার এনেছি। এই যে, এই না শুকনো মুড়ি। জল খাবার এনেছিস? জল খাবার এনেছিস? চাপ বেরিয়ে যাও, এখন থেকে বেরিয়ে যাও কিন্তু। জল খাবার নিয়ে এসেছিস? আমি আমি জল কোথায় পাবো বাবা? ওই 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 বদ্যি পাড়ায় গেলুম জল আনতে, ওখানে ওখানে কেউ আমাকে এক ফোঁটাও জল দিল না। আমি আমি কি করবো? আমাকে কেউ যদি জল না দেয়, আমাকে আমাকে শুধু পথে কোথায় জল? गंगे तब दर्शनात् मुक्ति, हे पतित पावनी पाप नाशिनी माँ गंगा, आपके दर्शन मात्र से मानव की मुक्ति। ও পড়ান নাকি? আরে ভাই আর বলিস নে, সেই ভট্টাচার্য পাড়া থেকে একটু জল খুঁজে খুঁজে এখানে এলু, কোথাও একটু জল পেলুমনি। বড়া, এ বড়া, দেখ তো ওইখানে একটা ডোবা দেখা যাচ্ছে না? চল তো ওইখানে দেখি জল পাই কিনা। ওরে ভাই, এখানে তো একটু জলের জন্য কুকুর, বেড়াল, কাক, গরুতে সবাই মিলে কান্নাকাটি করছে রে। আর আমরা তো এদের মধ্যে সামান্য মানুষ, আমরা কি এদের সাথে পেরে উঠবো রে ভাই? চ চ চ, কেটে পড়ি, চ। এইভাবে অস্বাস্থ্যকর জল পান করে গ্রামের পর গ্রাম যখন উজাড় হচ্ছে, ঠিক তখন একদিন দুপুরবেলা আব্দুল কার বোন আমিনাকে নিয়ে বাজারে যাচ্ছিল। কয়েক ক্রোশ দূরে তাদের হাট, মাথার উপর তীব্র সূর্যের তাপ, রাস্তার পাশে না আছে গাছ, না আছে কলের জল। ঠিক তখনই আমিনা জলের জন্য বায়না শুরু করলো। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে একটু জল দাও ভাইজান। জল? দাঁড়া বলি, দাঁড়া, দেখছি জল কোথায় পাওয়া যায়। তখন থেকে শুধু দেখছি দেখছি করছো, জল দাও। উফ, আর পারছি না, একটু জল, একটু জল, একটু জল। আমি না, আমি না, জল 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 কোথায়? জল জল জল, ওই তো ওই তো একটা কল দেখতে পাচ্ছি। দেখি তো দেখি তো ওখানে জল পাই কিনা। না না, এখানে জল নেই। ওই তো আর একটা কল দেখা যাচ্ছে। দেখি দেখি ওখানে জল পাই কিনা। না না, এখানেও জল নেই। আমি না, আমি না, আমি আসছি, আমি না, তুই থাক, আমি না ওইখানে, আমি আসছি, আমি না, আমি আসছি। জলের আশায় আমিনা কচু গাছের ডোবা দেখে কচু গাছের দিকে এগিয়ে যায় ক্রমশ। জল
আমি না দেখি চক্ষর আমি না এক ফোঁটা জল দিয়ে কোথাও পেলাম না রে বহিন, এক ফোঁটা জল দিয়ে কোথাও পেলাম না। আমি না ঠিক আপনারা বড় মানুষ, আপনারা নিজেদের আখেরে গোছাতে কাজ করছেন, যেখানে যত দোষ হয় সব বুঝে নিচ্ছেন, বলছেন বিরাট কারণ বৃষ্টি নেই, মাটির তলার জল পাইছে, এটা কে নেবে? ফিরিয়ে দিন আমার ছোট্ট বহিনকে। কি দোষ করেছিল আমার এই ছোট্ট বহিন, যার ফলস্বরূপ আমি আমার ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম, যার ফলস্বরূপ আমি ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম। এই ঘটনার কিছুদিন পর ছোট্ট মার্গারেট তার মা মেরির হাত ধরে নাচতে নাচতে স্কুলে যাচ্ছে। তারপর এই ছোট্ট পায়ে চলতে ঠিক পৌঁছে যাবো। এত ঝটপট করিস না বলতো, একটু শান্ত হয়ে চল না মা। রাস্তায় চারিদিকে কত গাড়ি ঘোড়া, কখন যে কি হয়ে যায় কিছু বলা যায়? আমার লক্ষ্মী আছে একটু মা দেখি। না, কিছু হবে না মা, ছাড়ো বলছি। মা! একটু জল পাই আমার মার্গারেট, তোর কি হলো রে? একটু জল। এই শোনো, তোমার একটু জল হবে গো, তোমার বোতলে একটু জল হবে, একটু জল আমায় দিতে পারো? তোমার বোতলে জল নেই, তুমি একটু দাঁড়াও না গো, আমার মার্গারেটটা পড়ে আছে, একটু জল আমায় দাও না গো, তোমার বোতলেও জল নেই। তোমাদের আগে জল হবে, একটু বোতলে একটুখানি জল আমার মার্গারেটটা, তুমি একটু জল ভিক্ষা চাইছি আমি, তোমাদের কারোর বোতলে একটু জল নেই আমার মার্গারেটের জন্য, আমার একটু জল দিতে পারেন আপনারা? একটু জল পেলে আমার মেয়েটা একটু বেঁচে যেতে পারে হয়তো। আমার ছোট্ট মার্গারেটটা দেখুন কেমন ভাবে পড়ে আছে, আমি একটু জল দিতে পারছি না, আমার শরীরে এতখানি রক্ত থেকে একটু জল আমি দিতে পারছি না। আমি আপনাদের সব রক্ত আমার শরীর থেকে দেবো, সব। আপনারা আর বিনিময়ে আমায় একটু জল দিতে পারেন? তোমরা আমায় একটু জল দিতে পারো? একটু জল। হায় ভগবান, হায়। আমায় যেতে হবে, একটু জল যেতে হবে, একটু জল মার্গারেটকে বাঁচাতেই হবে, একটু জল। যখন করবে না পায়ের চিহ্ন এই মাটি, আমি গাইব না উঠে আচরে এই ঘাটে গো। যখন করবে না পায়ের চিহ্ন এই ঘাটে, চুপিয়ে দেখো কাঁচা কিনা, মিটিয়ে দেখো লেখা
আমাদের কোনো বাঁচার কোনো উপায় নেই। তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। আমাদেরকে কিভাবে? হ্যাঁ, তোমরাই পারবে। আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জল কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, সে ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে বোঝাবো, সচেতন করবো। কি গো, পারবে না তোমরা? তোমরা না অমৃতের সন্তান। পারবো দিদিমণি, পারবো। আপনি শুধু একবার ওই গানটা করুন। কোনটা বলো তো? ওই যে আমরা হতাশায় ভেঙে পড়লে যে গানটা আপনি করেন সেইটা। ও আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করছি।
চলছি তাহলে। চল 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 চল। সূর্য ভবনে বাজনা দাও, নিচে তলা ধরণী দাও, তরুণ প্রাণে তরুণ দাও। চল 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 চল। উজাড় করে আমি এখন, আমরা আছি কোথাও নয়, আমরা কোথাও ছিল না, আমার চিন্তা চল। নবরূপে রাখিয়া কাল, স্বাধীন করিব ভাষাটা, নবরূপে রাখিয়া কাল, স্বাধীন করিব ভাষাটা। আমরা রাখিব গ্রন্থাল, গান্ধে করিব বল। চলে রাখিয়া কাল, চলে রাখিয়া কাল, চলে রাখিয়া কাল, চলে রাখিয়া কাল। মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙে ভাঙা গোল, চলে চলে চল। ভাঙে ভাঙা গোল, চলে চলে চল। চল 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 চল। বলবো দিদি, আমার মেয়ে সব কিছুতেই ভালো। পড়াশোনা, গান বাজনা, এই ছুটি তাকে বলতে হয়নি। হ্যাঁ? হ্যাঁ? আমার ছেলে বাহ, বাহ, বাহ। বাহ, 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 বাহ। তুমি ছেড়ে দিয়েছো, বস তো। আমার ছেলে কি বলবো রে, দিনবার মোবাইল টিপছে, কিছু বলতে জানা, অমনি সামনে দাঁত কেটে ছুটতে আসবে। কতগুলো বাড়ি ঘুরে ঘুরে আসলাম, কিছুটা বলেও মানুষ বুঝেছে। বাবা, এই 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 দেখ, কাকিমারা গল্প করছে আর বালতি থেকে জল পড়ছে। ও কাকিমা, কয়টা বন্ধ করে গল্প করতে পারো তো, এতে জল নষ্ট হচ্ছে না? তোমরা কি জানো না কত মানুষ জলের অভাবে মারা যাচ্ছে? ভুল বলে যাচ্ছে বাছা, আর হবে না। আরে নে, হ্যালো, এই দিদিমণি এমন জল জল করে ছেলে মেয়েটা খেপিয়ে তুলছে আমার লেগে। তুই পড়াতে আছিস না, দিদি বল, আমি ঠিক করছি না? তুই পড়াতে এসেছিস, তুই পড়াবি, কোথায় জল নষ্ট হলো, কে গাছ লাগালো, কে গাছ কাটলো, তাহলে তোর কি? কি বল? তাই যাই বলো দিদি, এই জিনিসের কিন্তু প্রয়োজন ছিল। আমার বর রাজস্থানে গেছে, সে বলেছিল বটে ওখানে খুব জলের সংকট, তাই কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হতো। তো দিদিমণি নয় এগিয়ে গেছে, সেটা তোরে তো জ্বলছে কেন রে? হাত হয়েছে বাবা, নে চল। হ্যাঁ দিদি, চলো চলো। স্বামী বাইরে গিয়ে 2 পয়সা রোজগার করেছে, তার আমাকে দিল না। ওরে থাকলে কি আমারও পয়সা আছে, কিন্তু অঙ্কের করবার মতো রুচি আমার নেই। আমি কি না না যাই, ওরে আমি গরিব বউ না, কথা শুনে চলি। ওরে থাক দাঁড়া যাই, আমার কোমরে ব্যথা, আমি ছুটতে পারি না বাবা। हमें कले है तो क्या हुआ दिल बले है।
कल्ले क्षेत्र कल्ले क्षेत्र कल्ले हमें तेरे 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 चाहने वाले हैं हम कल है तो क्या हम आदिल वाले हैं ওই ওই দেখ মোমোটা সাবান আছে বরফগুলো আছে জল চাষ হচ্ছে চল চল দাদাকে ধরি এই যে তুমি এভাবে স্নান করছো কেন গো এভাবে ব্রাশ করছো কেন জল ধরে কাজ করতে পারো না আমি কিভাবে স্নান করবো দাস করবো তোরা আমাকে শেখাবি কোন স্কুল থেকে এসেছিস যে তোরা বা এখানে দেখে মন দিয়ে পড়াশোনা করবি যা কাজ দেবে আমরা ব্রাইট একাডেমির ছাত্রী পড়াশোনাও করি কাজও করি আমাদের স্যার ম্যাডামরা শিখিয়েছে এটাই আমাদের ধর্ম আর তুমি ভুলভাল কলেজ ব্যবহার করলে আমরা একবার নয় বারবার বলবো বারবার আসবো তুমি কি জানো তোমার অপচয় করার জন্য কত মানুষের প্রাণ বাঁচাতে পারে তোমাকে 5 ঘন্টা জল না খেতে দিলে বুঝবে জলের গুরুত্ব কি। তুমি কি জানো মহারাষ্ট্রে ট্রেনে করে 15 কিলোমিটার গিয়ে খাবারের জল আনতে হচ্ছে তুমি কি জানো রাজস্থানে 1 লিটার জলের দাম 500 টাকা আমি তো এত কিছু জানতাম না আর জল অপচয় করবো না রে তুই অনেক খেয়ে আপনারাও জল অপচয় করবেন না আর হ্যাঁ যেখানে যত পুকুর নালা খানা খন্দ দিঘি আছে লক্ষ্য রাখবেন সেগুলো কেউ যেন বুঝিয়ে না ফেলে প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিন আপনি প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আপনাকে রক্ষা করবে ওই যে ইংরেজিতে কি যেন বলে না রে নেচার প্রোটেক্ট প্রোটেক্টেড ঠিক বলেছি তো রে আর হ্যাঁ বেশি বেশি করে আমরা গাছ লাগালে বৃষ্টি হবে আর সেই বৃষ্টির জলকে বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে চৌবাচ্চা করে সেখানে সংরক্ষণ করে রাখুন বিপদের সময় সেটা আপনাদেরই কাজে লাগবে সব ঠিকঠাক বলছি তো রে আমিও কিন্তু তোদের সাথে কাজে যোগ দিতে চাই রে আমাকে তোরা নিবি বড় ভুল হয়ে গেছে রে সে তো খুব ভালো কথা এবারে তোমার মতো যদি সবাই এগিয়ে আসে তাহলে জল সংকটই হবে না আপনারা কি জানেন 1 লিটার কোকা-কোলা তৈরি করতে 8 লিটার জল খরচ হয় তাই এখন থেকে আমরা আর ঠান্ডা পানীয় খাবো না আপনারাও প্রতিজ্ঞা করুন খাবেন না ওই কোম্পানিগুলোকে হাতে না মেরে আমরা ভাতে মারবো হ্যাঁ ওদের তৈরি করা ঠান্ডা পানীয় যদি আমরা না খাই তাহলে ওরা জব্দ হবে আর ওই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে তোমরা তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ছেড়ে যাচ্ছ কোন বিষয়টা দিদিমণি তোমরা কি জানো যে টাইম কলগুলো থেকে সব থেকে বেশি জল নষ্ট হয় তাই টাইম কলগুলোর সুইচের প্যাটার্নগুলো যদি বদলে নেওয়া যায় তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে সেটা কিরকম দিদিমণি তোমরা কখনো রেল স্টেশনে গেছো রেল স্টেশনে এক ধরনের কল আছে দেখবে সেই কলগুলোর সিস্টেম হলো পুশ অন অ্যান্ড অফ যতক্ষণ চাপ ততক্ষণ জল আমাদের সরকার কি পঞ্চায়েত এলাকা কি শহর এলাকা সর্বত্র যদি পুশ অন অ্যান্ড অফ সুইচের ব্যবস্থা করে দেয় তাহলে অনায়াসে প্রতিদিন অন্তত কয়েক হাজার
হরিদাস এখনো কি তোমাদের চৈতন্য হবেনি? তোমাদের চৈতন্য, তোমাদের চৈতন্য, তোমাদের চৈতন্য। জোরে হাততালি হবে। খুবই সুন্দর আমরা একটা নাটক উপভোগ করলাম, যার মাধ্যমে দৈনন্দিন জীবনে আমাদের যে জলের সম্পদ তা